আসবে না। কিছু লোক খুলে নির্বাচন নিয়ে ব্যস্ত, কিছু লোক নির্বাচনে চিৎকার করছেন। কই এই সমস্ত লোকদের মুখে একবারও এই সমস্যার সমাধানে কোনো কথা শুনি না আমরা। কেন শুনি না? এরা হলো কায়েমি স্বার্থ রক্ষার জন্য ওদের হতে চান। আরে আমি না খাইলে কি হবে? আমার মামাই খাবে। আমি না খাইলে আমার ভাতিজাই খাবে, আমার ভাইনাই খাবে, আমার বউয়ের নামে কোম্পানি হবে। সমস্যা কোথায়? সাথী বন্ধুগণ, আমরা এই সব থেকে বের হতে চাই। এই যারা ইজারা নেয় তারা কিভাবে অত্যাচার করে তা উদাহরণ দেয়। ইজারা থেকে হাসিল তো নেয়, তারপর যে গরু রাখে 10টা, তার থেকে আলাদা গরু রাখার জায়গার জন্য ভাড়া নেয়, দাম বেড়ে যায় গরু। টাকা তো আপনার আমি দেই। মাংস ওই যে ওখানে গোবর হয়, গোবরটাও বিক্রি করে, ওখানে দোকান ভাড়া দেয়। এই সমস্ত জায়গা থেকে এটা কিন্তু আপনার চুক্তি নাই। এখন আমাদেরকে এই বিষয়ে কথা না বললে, এই বিষয়ে চিৎকার না করলে, এ বিষয়ে প্রতিরোধ না করলে আমাদেরকে কয়েকদিন পর বলবে সন্ত্রাসী, আমাদেরকে বলবে ওই কিছু জেনারেল যে আমরা মদ তৈরি করি। এই আমাদের দাবি না মানলে আমরা সিটি কর্পোরেশন ঘেরাও করবো, হাট অবরোধ করব, আমরা এলাকায় দোকান বন্ধ করে দিব। শুধু এখানে না, সারা দেশেই দোকান বন্ধের গোস্তের দোকান বন্ধের কর্মসূচি আসবে যদি সরকার আমাদের কথা কর্ণপাত না করে। আপনারা কি আমাদের দাবির পক্ষে আছেন? 1 মাস হয়তো লাগলে গোস্ত খাবেন না, খাবেন না। 2 মাস লাগলে খাবেন না, বন্ধ থাকবে। এই অত্যাচার, এই দুর্নীতি, এই জুলুম বন্ধ হতে হবে। এই সরকারের আগেই ওই বিএনপি জামাত সরকারের শেষের দিকে মাংস পাওয়া শুরু হয়েছিল। তখন আবার সবজির দাম খুব আকাশচুম্বী ছিল। আওয়ামী ফ্যাসিস্টরা যখন ক্ষমতায় আসছিল তখন আবার সবজির দাম কমে গেছিল। অনেকের হয়তো মনে নাই, কারণ আমরা 3 দিন আগে কি খাইছি জিজ্ঞাসা করলে মনে থাকে না। আমরা 3 দিন করে কি খাইছেন দুপুরে মনে নাই, ভুলে যাই। প্রতিদিন নিত্য নতুন ইস্যু আসে, কিন্তু এই ইস্যুটা মাংস অনেক বছর ধরে চলছে, কেউ প্রতিবাদ করে না। এই রাস্তাঘাটে গরু ব্যাপারীদেরকে হয়রান বন্ধ করেন। যারা গরু ব্যবসা করে তাদের ট্রেড লাইসেন্স দেন, তাদেরকে চোরাচালান ট্যাগ লাগায় পয়সা তোলেন আর গরু দাম বাড়ে। তাদেরকে ট্রেড লাইসেন্স দেন, তাদের ব্যবসাকে বৈধ করেন। তাদের যেখান থেকে আপনারা জানেন না, এই গরু ব্যবসায়ীরা রাতের গভীরে যখন গরু বিক্রি করে ঘরে ফিরে রাস্তায় এমন ঘটনা আছে, ওই থানার পুলিশ অফিসাররা, ওসি, এসি, কনস্টেবল সহ এক জায়গায় সেনা কর্মকর্তা জড়ানো খবর আমি জানি, অস্ত্র ভিড়ায়া ডাকাতি করছে। এই গরু ব্যবসাটা ডরে ওই এলাকায় যায় না যে আমার 2 কোটি টাকা, 2.5 কোটি। তারা মামলা করতে গিয়ে বলে লেখে 10 লাখ, লেখে হয়েছে 2.5 কোটি, লেখে কত 10 লাখ। আর কি হয়, ওসি সাহেব পিছু নেন, অমুক দেন, তমুক দেন, গরু ব্যবসায়ীরা এসে ধরা দেন, তুমি 20 লাখ টাকা নিয়ে যাও, আবার দাঁড়াবা। এই হলো আমাদের প্রশাসন। আপনারা যারা পুলিশে আছেন, যারা সরকারি অফিসার, তারা সবাই জানেন আপনারা ডাকাতি করলে এই মানুষগুলো ব্যবসা করবে কিভাবে। আর সে কারণেই গরুর মাংসের দাম বাড়ে। জনগণ মনে করে ওই যে মহল্লায় যারা গরু বিক্রি করে মাংস, এরাই মনে বেশি বিক্রি করে, বেশি দাম নেয়। কিন্তু জনগণ জানে না কি হচ্ছে এখানে। ডাকাইত কারা আমার জনগণ জানে না, এর থেকে দূরে। এবং কিছু লোক আছে ওই কিছু ইজারা থেকে পয়সা খায়, কিছু টিভি আর কিছু পত্রিকা ইজারা থেকে পয়সা খায় ওই উল্টাপাল্টা রিপোর্ট করে। এরা হলো জনগণের শত্রু, এরা হলো পঞ্চম বাহিনীর সদস্য। যে পঞ্চম বাহিনী কারা? এই সমস্ত হলো কুসাংবাদিক, হলুদ সাংবাদিক, পচা সাংবাদিক, যারা প্রকৃত তথ্য প্রকাশ করে না। এই গরু মাংস বৃদ্ধির কারণটা তাদেরকে জানতে হবে। যিনি গরু মাংস বিক্রি করেন মহল্লায়, তিনি হয়তো 50 টাকা, 40 টাকা অথবা 20 টাকা কেজিতে লাভ করেন। উনি যিনি বিক্রি করেন, দেখবেন গরু পুরো জবাই করে একটা দাঁড়ায় দেখবেন, তারপরে গরু জবাই করে একটা, তারপরে ওই গরুর একটা রানা আরেকজন নিয়ে যায়। গরুর রান নিয়ে যায় একটা, তারপর আরেকজন নিয়ে যায় একটা, আরেকটা নিয়ে যায়। এইভাবে করে আগে কিন্তু একটা গরু মরতে বিক্রি হয়ে যেত, এখনো একজন একটা রান নিয়ে মহল্লায় সারাদিন জুড়ে দেয়, কাস্টমার থাকে না।